সবাইকে নমস্কার। ভালো আছেন সবাই? আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্ষমা দেওয়া এবং ক্ষমা নেওয়া। টু ফরগিভ অ্যান্ড টু ফরগেট। এটা আমাদের জীবনের সাথে অপ্রত্যভাবে জড়িত। প্রতিদিন আমরা যে সমস্ত কার্যকলাপ করি, মানুষের সাথে কথোপকথন করি, যোগাযোগ করি, সেখানে যে সুন্দর সম্পর্ক স্থাপিত হয় এটা না। অনেক সময় আছে আমাদের মানুষের সাথে থাকতে গেলে, চলতে গেলে একটু ঝগড়াঝাটি হয়ে যায়, একটু মনোমালিন্য হয়ে যায়, একটু দোষ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়। এটা হবেই, এটা স্বাভাবিক। আমি মানুষ, আমার মধ্যে দুর্বলতা আছে, সেই জন্য দুর্বলতাবশত আমি জীবনে পাপ করি, হৃদয়ে আঘাত দিই, আমার কথা দ্বারা, আমার কাজ দ্বারা, আমার আচরণ দ্বারা বিভিন্নভাবে মানুষকে আমরা আঘাত দিই এবং নিজেরাও অনেকের আচরণে কষ্ট পাই। এ কষ্টের যে কষ্ট দিল আমিও তাকে কষ্ট দিই, কিন্তু আমরা ভুলে যাই ও আমাকে কষ্ট দিল, কিন্তু আমি একটু নিজেকে একটু নিয়ন্ত্রণ করি, আমি ওকে কটু কথা বলবো না। এটা হয় না অনেক সময়। তো এই যে ফরগিভ, ক্ষমা, ক্ষমা করা, ক্ষমা দেওয়া, ভুলে যাওয়া বিষয়টা নিয়ে, এটা ক্ষমা আমার ভিতর থেকে আসতে হয়। ক্ষমা আমি নিজে করি, এটার জন্য প্রার্থনা করতে হয়। ছোট ছোট বিষয়ে ক্ষমা করা সহজ, কিন্তু অনেক সময় দেখা যায় এমন বড় কোনো অপরাধ করে ফেলে আমার সাথে, যেটা ক্ষমা করতে কষ্ট হয়। সেজন্য প্রার্থনার প্রয়োজন। ঈশ্বরের কাছে প্রার্থনা চাইতে হয়, করতে হয়, আমাকে নম্র করো ঈশ্বর, যেন আমি ওকে ক্ষমা করতে পারি। আমার হৃদয়ে কোমলতা দাও ঈশ্বর, যেন আমি তাকে ক্ষমা করতে পারি। এটা নিজের কাছে সম্পূর্ণ ঈশ্বর আমাকে শক্তি দেয়। কিন্তু ভুলে যাওয়া, টু ফরগিভ অ্যান্ড টু ফরগেট, ভুলে যাওয়া কিন্তু অনেক সময়ই হয় না। এটা সময়ের হাতে ছেড়ে দিতে হয়, ঈশ্বরের কাছে ছেড়ে দিতে হয়। যে আমি ক্ষমা করে দিয়েছি, ভুলে গেছি, মুখে মুখে অনেকে বলি, আমরা অনেক সময় বলি ভুলে গেছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা জানি, প্রত্যেকে জানি ভুলে যাওয়া সহজ নয়। তাকে দেখলে মনে পড়ে এই লোকটা আমাকে কথা বলছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিছি। কিন্তু সেজন্য কী করতে হয়, এটাও প্রার্থনা করতে হয় যে ঈশ্বর আমাকে শক্তি দাও, যেন আমি ভুলে যেতে পারি। আমি ওকে ক্ষমা করেছি, আমি যেন সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতে পারি ওকে, যেন ওকে দেখলে আমার মনে না পড়ে যে ঘটনাটা ও আমাকে করেছিল বা আমাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলেছিল সে আমাকে। আমাদের বর্তমান জীবনে এই যে আমরা পথ চলতে চলতে অনেকের সাথে অনেকভাবে আমরা জড়িয়ে যাচ্ছি, আমরা ত্রুটিপূর্ণ জীবনযাপন করছি। সম্পর্ক, আবারও ফিরে আসি সম্পর্কে, মানুষের সাথে আমাদের অনেকের সাথে সম্পর্ক ভালো থাকছে না বর্তমানে। সে যে কোনো কারণেই হোক, সেটা আমি জানি, আপনিও জানেন কি কি কারণ হতে পারে আমাদের সম্পর্ক ভালো থাকছে না। ভালো না থাকার জন্য, সেজন্য যেটাই হোক, এই প্রায়শ্চিত্তকালে আসুন অনেকে ক্ষমা করি, নিজেও ক্ষমা চাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাকে শক্তি দেয়, যেন আমি সেটা ভুলে যেতে পারি। যদি ভুলে না যাই, সে ক্ষমা দেওয়ার কোনো অর্থ আমাদের জীবনে থাকে না। ভুলে যেতে হবে। যখন আমি সম্পূর্ণভাবে তাকে মন থেকে, অন্তর থেকে ক্ষমা করি, সেখানে আর কোনো কিছু থাকে না যে আমি ওকে দেখলে আমার মনে পড়তে পারে, কিন্তু সেখানে কষ্ট লাগার কথা না যদি সম্পূর্ণভাবে তাকে ক্ষমা করি। তো ক্ষমা করা এবং ভুলে যাওয়া দুটা পাশাপাশি চলে, একদম পাশাপাশি, যেটা আমাদের জীবনে প্রত্যহ নদীর প্রবাহের মতো এটা চলতে থাকে। যেন সেখানে দুইটা নদী মিলে গেলে সেখানে একটা নদী দেখা যায়। দুইটা নদী না থাকে আমাদের জীবনে, যে ক্ষমা করে দিয়েছি, ভুলে গিয়েছি। আসুন দুইটার জন্যই প্রার্থনার প্রয়োজন, প্রার্থনা করি। ঈশ্বরের শক্তি চাই, পবিত্রতা ঈশ্বরের শক্তি চাই, যেন পবিত্রতা ঈশ্বর আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, যেন আমি একজন ভালো মানুষ হতে পারি, ক্ষমাশীল মানুষ হতে পারি। সবাইকে ধন্যবাদ।